আইফোন 15 সিরিজ যখন লঞ্চ হয় তখন তারা ইউএসবি টাইপ সি দিয়ে লঞ্চ করে থাকে, যেটা অ্যান্ড্রয়েড বহু বছর আগে থেকেই দিয়ে আসছে। তবে দেখতে একরকম হলেও আসলে কি জিনিসটি একরকম, এর মধ্যে কি কোনো ধরনের পার্থক্য আছে, সেটিই আজকে খুঁজে দেখার চেষ্টা করব। আমি অনিক আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকফ্লিক। অ্যাপল যখন তাদের চার্জিং পোর্ট হিসাবে সি টাইপ ব্যবহার করেছিল তখন অনেক খুশি হয়েছিলাম যে অ্যাটলিস্ট ফোনটা ইজি ওয়েতে সব জায়গায় চার্জ দেওয়া যাবে। তবে যেটা জানতে পারলাম পরবর্তীতে, অ্যান্ড্রয়েডের বিভিন্ন কেবল আছে যেগুলো অ্যাপেলের পাওয়ার ডেলিভারি সিস্টেমকে সাপোর্ট করে না, যার জন্য চার্জিং এ বেশ একটা প্যারা খাওয়া লাগে। তাছাড়াও অ্যাপেলের যে কোনো প্রোডাক্টের জন্য এমএফআই সনদ থাকা তো বাধ্যতামূলক, মানে হচ্ছে মেড ফর আইফোন। অ্যাপেল তাদের ক্যাবেলগুলোতে নির্দিষ্ট চিপ ব্যবহার করে থাকে, ইমার্কার চিপ। হ্যাঁ ভাই, চার্জিং ক্যাবলের মধ্যে চিপ। এই চিপের কারণে চার্জিং বা ডাটা ট্রান্সফার সম্পূর্ণ অ্যাপেলের নিয়ন্ত্রণেই থাকে। খালি চোখে দেখলে এই ক্যাবলগুলোর মধ্যে আপনি তেমন কোনো ধরনের পার্থক্য খুঁজে পাবেন না। তবে এর ভিতরের যে চার্জিং পিনগুলো আছে সেগুলোর মধ্যে বিশাল পার্থক্য আছে। অনেক অ্যান্ড্রয়েড কেবল আছে যেগুলো অ্যাপেলের পাওয়ার ডেলিভারি সিস্টেম সম্পূর্ণভাবে সাপোর্ট করে না, যার কারণে চার্জ খুবই স্লো হয়। আবার দেখা যায় চার্জ দেওয়ার পরে হিটিং ইস্যুর দেখা মিলেছে। আবার দীর্ঘমেয়াদী ইউজে ফোনটি বেশি একটা ব্যাকআপ দিতে পারছে না, যার জন্য অ্যাপেলের অরিজিনাল কেবল ইউজ করাটাই বেটার মনে হয়েছে আমার কাছে। অ্যাপেলের কেবলগুলোর ক্ষেত্রেও কিছুটা ড্রব্যাক রয়েছে। অ্যাপেলের ডিভাইস ছাড়া অন্যান্য ডিভাইসে ইউজ করতে গেলেও ফিচার কিছুটা লিমিটেড হতে পারে। আর নকল কেবলটি যখন আপনার ডিভাইসে কানেক্ট করবেন সেক্ষেত্রে দিস অ্যাক্সেসরি মে নট বি সাপোর্টেড এই মেসেজটি শো করবে। আইফোন 15 সিরিজের জন্য ইউএসবি সি 2.0 এবং 3.0 সাপোর্ট করে, যার মাধ্যমে আপনি 27 ওয়াট পর্যন্ত সর্বোচ্চ চার্জ দিতে পারবেন। অপরদিকে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে 3.1 ভোগ, সুপার ফাস্ট, ফাস্ট চার্জ অনেক অপশন আছে, যার মাধ্যমে 65 ওয়াট, 33 ওয়াট, 90 ওয়াট, 100 ওয়াট, 120 ওয়াট পর্যন্ত আপনি চার্জ করতে পারবেন আপনার ডিভাইসটি। প্রাইজিং নিয়ে কথা বললেই বলতে হবে অ্যাপেলের এমএফআই সার্টিফিকেশনের কারণে প্রাইজিংটা কিছুটা বেশি। অপরদিকে অ্যান্ড্রয়েড যে কেবলগুলো বাজারে রয়েছে সেগুলোর দাম অনুযায়ী প্রিমিয়ামনেস বেশি, তবে পারফরমেন্সে প্রচুর ঘাটতি রয়েছে। ইমার্কার চিপগুলো শুধুমাত্র অ্যাপেলের সি টাইপ কেবলেই নয়, অ্যান্ড্রয়েডের সি টাইপ কেবলও পেয়ে যাবেন। তবে মার্কেটে যে সকল ভুয়া কেবল আছে এগুলো অতিরিক্ত ব্যবহারের ফলে আপনার ডিভাইস ক্ষতির সম্মুখীনও হতে পারে। সাবধান থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অপেক্ষা করুন পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য।